আপনারা দেখছেন এমএন বাংলা সংবাদ। প্রথমে দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। জনগণের ভোটে জিতেছি, দায়বদ্ধতা জনতার কাছেই। রাজাবাজার মেটিয়া বুরুজে প্রসঙ্গ টেনে হকার উচ্ছেদ ইস্যুতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনায় বড় নিয়ম বদল, একই পরিবারের দুজনও পাবেন টাকা, জানুন নবান্নের নয়া গাইডলাইন। এই ছোট্ট ভুলেই হতে পারে নাম বাতিল, নতুন করে আবেদনের সুযোগ মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে। চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছিলেন 6 বিঘা উর্বর জমি, তৃণমূল নেতার প্রাসাদপ্রম বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালালো জনতা। দুর্গাপুজোর অনুদানে বড় বদল, কারা পাবেন সরকারি সাহায্য স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভাতা নিয়ে বড় সুখবর, বার্ধক্য বিধবা ও যুবসাথী প্রকল্প নিয়ে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। 700 টাকায় ভারতীয় ভোটার কার্ড, মুর্শিদাবাদে 10,000 বাংলাদেশিদের ভয়ঙ্কর পর্দাফাঁস। স্মার্ট মিটার নিয়ে নাজেহাল, 100 টাকা নাকি 500 টাকা, কত টাকার রিচার্জে কতদিন চলবে জানুন। হকার নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর, আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, জনগণের স্বার্থকেই অগ্রাধিকার মুখ্যমন্ত্রীর। দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত, কি জানালেন শুভেন্দু? কথা রাখলেন মুখ্যমন্ত্রী, টাটাকে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, সিঙ্গুরেই ফিরছে তাহলে বিনিয়োগ। তৃণমূল কি সত্যিই কংগ্রেসে মিশছে, ফাঁস হলো আসল সত্য। মমতার সাজানো বাগান তছনছ, দল ভেঙে সংসদে আলাদা গোষ্ঠী গড়ছেন দেব শতাব্দী, রচনা সহ 19 তৃণমূল সাংসদ। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ভরা বাসের মধ্যে জবাই করে খুনের মামলায় দোষী সাব্যস্ত ইজাজুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া আদালত। অন্নপূর্ণা ফর্মে সই করার আগে এই খবরটা পড়ুন, মাত্র 16 দিনেই 3 কোটি বাংলার মানুষের ডেটা সরকারের হাতে। কিভাবে? অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে 3,000 টাকা, ছোট ভুলেই বাতিল হতে পারে আবেদন এবেলা। রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। হাতছাড়া করার আগে জানুন শেষ তারিখ। দূর হলো বড় চিন্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নিয়মাবলী জারি করল নবান্ন। সিআইডি জেরায় মেজাজ হারালেন অভিষেক, 5.5 ঘন্টা পর মিলল ফের সমন, যেতে হবে ইডি দফতরেও। ঘরে বসেই মাত্র 5 মিনিটে মিলবে 5 লক্ষ টাকার আয়ুষ্মান কার্ড, কিভাবে আবেদন জানুন পুরো প্রক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রাজ্যে জোরকদমে চলছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলছে ফর্ম ফিল আপ। প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করায় সাধারণের মধ্যে উৎসাহ তুঙ্গে। এর মধ্যে এ প্রকল্প নিয়ে তৈরি হওয়া যাবতীয় ধোঁয়াশা কাটাতে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী প্রকাশ করল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। যদি কোনো যৌথ পরিবারে দুটি আলাদা দম্পতি থাকেন এবং তাদের প্রত্যেকের নাম পৃথক রেশন কার্ডও থাকে, তবে তাদের সরকার আলাদা পরিবার হিসেবে গণ্য করবে। এক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদনের সুযোগ পাবেন এবং উভয়ই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন। তবে মনে রাখতে হবে, একক রেশন কার্ডধারী বা একক পরিবার হলে শুধুমাত্র একজনই আবেদনের সুবিধা পাবেন। 12 পাতার ফর্ম নিয়ে বিতর্ক। অন্নপূর্ণা যোজনার দীর্ঘ 12 পাতার ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। এ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন যে এই দীর্ঘ ফর্ম মূলত সরকারি ডেটা সংগ্রহের জন্য। ফর্মের সবকটি পাতা পূরণ করতে না পারলেও যে প্রকল্পের টাকা পাওয়া যাবে না, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য এই তথ্য ভাণ্ডার সরকারের কাছে লাগবে। তাই এই বিস্তারিত ব্যবস্থা আবেদন করবেন যেভাবে। সরকার বারবার সতর্ক করেছে যে অন্নপূর্ণা যোজনার জন্য একমাত্র অফিসিয়াল পোর্টাল, এর বাইরে অন্য কোনো লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দেবেন না। যারা অনলাইন আবেদন করতে পারছেন না, তারা অফলাইনেও নিকটবর্তী দুয়ারে সরকার বা সংশ্লিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী 3 মাস পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে, তাই তাড়াহুড়ো না করে সঠিক নথি ও নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন। বদল আসছে বিদ্যুৎ ব্যবস্থায়। প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে আসছে স্মার্ট প্রিপেড মিটার। এদিকে এই স্মার্ট মিটার নিয়ে মানুষের প্রশ্ন, অভিযোগের অভাব নেই। কিভাবে কাজ করে এই মিটার? এই স্মার্ট মিটার ব্যবহার করলে বিদ্যুতের বিল বেশি আসবে কিনা, এমন হাজারো প্রশ্ন রয়েছে আমজনতার। যেভাবে মোবাইলে রিচার্জ করা হয় সেভাবেই টাকা ভরতে হয় স্মার্ট মিটারে, কিন্তু কত টাকার রিচার্জে কতদিন পর্যন্ত কারেন্ট ব্যবহার করা যাবে? অনেকে 100-200 টাকার রিচার্জ করেন,
কিন্তু কয়েকদিনের মধ্যে তা শেষ হয়ে গেলে মনে হতে পারে যে মিটারে হয়তো ভুলভাবে টাকা কেটে নিয়েছে। তবে এমনটা নয়। স্মার্ট প্রিপেড মিটারে প্রতিদিন নির্দিষ্ট হারে চার্জ কেটে নেওয়া হয়। এর মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে ফিক্সড চার্জ, বিদ্যুৎ শুল্ক, মিটার সংক্রান্ত অন্যান্য ফি। একদিন যদি বিদ্যুৎ ব্যবহার নাও করেন, তাও সিস্টেম অনুযায়ী সেদিনের নির্দিষ্ট চার্জ কাটা যেতে পারে। ধরুন আপনার বাড়িতে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে কিন্তু 100 টাকার রিচার্জে বেশি দিন চালানো যাবে না। ফিক্সড চার্জ কেটে যাওয়ার পর ব্যালেন্স যে টাকা পড়ে থাকে তা দিয়ে সীমিত সংখ্যক ইউনিটই কেনা যায়। 100 টাকার রিচার্জ করলে তা 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, ফলত বারবার রিচার্জ করতে হয়। বাড়িতে যদি শুধুমাত্র পাখা, টিভি, ফ্রিজ আর কয়েকটি এলইডি বাল্ব জ্বালানো হয়, তবে 200 টাকার রিচার্জ 5-7 দিন পর্যন্ত চলতে পারে। সাধারণ ব্যবহারের জন্য 500 টাকার রিচার্জ সবথেকে ভালো বলে মানা হয়। ফিক্সড চার্জ এবং নির্দিষ্ট ফি কেটে নেওয়ার পর অবশিষ্ট ব্যালেন্স দিয়ে ইউনিট কেনা যাবে। বাড়িতে যদি প্রতিদিন প্রায় 3-4 ইউনিট বিদ্যুৎ খরচ হয় বলে 500 টাকার রিচার্জে প্রায় 15-16 দিন পর্যন্ত চলে যাবে। তবে বাড়িতে এসি, গিজারের মতো বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে আরও কম সময় চলতে পারে। স্মার্ট মিটারে বেশি বিদ্যুৎ খরচ হওয়া আটকাতে অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্র বন্ধ রাখুন। এসি তাপমাত্রা সঠিক মাত্রায় রাখলে বিদ্যুৎ কম খরচ হয়। নিউ মার্কেট, দমদম, হাওড়া, যাদবপুর থেকে কোন্নগর, ডানকুনি বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ জানিয়ে দীর্ঘ বিতর্ক আলোচনা চলছে জনমানসে এবং সোশ্যাল মিডিয়ায়। এবার সেই হকার উচ্ছেদ নিয়ে প্রথমবার নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাথ দখল করে রাখার অধিকার কারণ নেই। তবে এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর আশ্বাস, যেখানে সরকারের ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে, যেগুলো জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন তা মানবিকভাবে দেখব। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট কথা, কলকাতার বড় বড় রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থে যেখানে যুক্ত রয়েছে সেটাই সর্বাধিক অগ্রাধিকার পাবো। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। শুভেন্দু অধিকারী জানান, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্ধৃত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। এরপরে কোনো সরকারি প্রকল্প নিয়ে আসার আশ্বাস দেন তিনি। জানান, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর কথায় আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর, মেটিয়াবুরুজে আপনি যা খুশি তাই করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। এদিন নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শিল্প নিয়ে কথা বলার সময় রাজ্যে টাটাকে ফিরিয়ে আনার আশ্বাস দেন শুভেন্দু। বলেন, টাটাকে আনবো আমরা। সিঙ্গুরের সেই জমি সরকারের হাতে নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে সর্ষের চাষ করতে পারছে না, আলু ফলাতে পারছে না, ধান চাষ করতে পারছেন না। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। চিকিৎসার খরচ দিন দিন যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে সমানতালে। সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে কেন্দ্রীয় প্রকল্প হলো আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গ সহ দেশের একটি নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ড গ্রাহকদের জন্য এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে কেন্দ্র। তবে এই সুবিধা স্থায়ীভাবে পেতে হলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সারতে হবে। যদি আপনার কাছে অন্তর্দয় অন্ন যোজনা অথবা অগ্রাধিকার প্রাপ্ত গৃহস্থালী ক্যাশ ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড থাকে, তবে আপনি এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের আওতায় দেশের সমস্ত তালিকাভুক্ত সরকারি হাসপাতাল এবং নামী বেসরকারি নার্সিংহোমে জটিল ও বড় অপারেশনের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করানো সম্ভব। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা চালু রাখতে এবং নতুন করে নাম নথিভুক্ত করতে উপভোক্তাদের জন্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার ডেডলাইন বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রেশন কার্ড হোল্ডাররা তাদের নিকটবর্তী রেশন দোকান, সাধারণ পরিষেবা কেন্দ্র বা আয়ুষ্মান মিত্র কেন্দ্রে গিয়ে সহজে এই বায়োমেট্রিক কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ফেস অথেন্টিকেশন ও ওটিপির সাহায্যে এই কাজ করা সম্ভব। নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে এই কাজ না করলে উপভোক্তার নিখরচায় চিকিৎসা এই বড় সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
দুর্গাপুজোর অনুদান নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালো রাজ্য সরকার। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে সব ক্লাব সমানভাবে অনুদান পাবে না। আর্থিক প্রয়োজনের ভিত্তিতেই নির্ধারিত হবে সরকারি সাহায্য। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সরকারি ভাতা ও অনুদান প্রকল্পের পর্যালোচনা শুরু করেছে নতুন সরকার। সেই প্রেক্ষাপটে দুর্গাপুজোর অনুদান চালু থাকবে কিনা তা নিয়ে ক্লাব মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়েছে, অনুদান পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে তার আসছে বড় পরিবর্তন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব ক্লাব পুজোর আয়োজন করে তারাই আর্থিক সহায়তা পাবে। অন্যদিকে যেসব বড় ক্লাবের নিজস্ব তহবিল ও স্পন্সরশিপ রয়েছে এবং যাদের অনুদানের প্রয়োজন নেই, তাদের সরকারি অর্থ দেওয়া হবে না। 2018 সালে প্রথমবার দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান চালু হয়েছিল। সে সময় প্রতিটি পুজো কমিটিকে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই অনুদানের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পায়। 2025 সালে এসে তা পৌঁছেছিল 1,10,000 টাকায়। ফলে এই খাতে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছিল। নতুন সরকারের অবস্থান সেই বিতর্কেরই এক ভিন্ন সমাধানের দিকে ইঙ্গিত করছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আর্থিকভাবে দুর্বল ও স্থানীয় স্তরের পুজো কমিটিগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে তারা উৎসব আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পায়। একই সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নতুন নীতির ফলে রাজ্যের দুর্গাপুজোর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, কারণ প্রকৃত প্রয়োজন রয়েছে এমন আয়োজকরা সরাসরি উপকৃত হবেন এবং সরকারি সহায়তা আরও লক্ষ্যভিত্তিক হবে থেকে তার চরিত্র বদলাতে চলেছে। ক্লাবের আর্থিক সক্ষমতা ও প্রয়োজনের ভিত্তিতে সরকারি সাহায্য বন্টনের এই নয়া নীতি আগামী দিনে কী প্রভাব ফেলে সেদিকেই নজর থাকবে পুজো উদ্যোক্তা এবং রাজ্যবাসীর।